অনেকবার ইচ্ছে হয়েছে কাউকে বলি আমি আর পারছি না, কিন্তু কথাগুলো ঠোঁট পর্যন্ত এসেও ফিরে গেছে। কারণ যাদের সত্যিই অনেক কষ্ট থাকে তারা চিৎকার করতে ভুলে যায়, তারা শুধু চুপ করে বেঁচে থাকে। আমি অনেক মানুষকে হারিয়েছি, অনেক স্বপ্নকে নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখেছি। প্রথমে কাঁদতাম, পরে অভ্যাস হয়ে গেল। এখন শুধু নীরবে তাকিয়ে থাকি, কারণ কিছু ক্ষত এত গভীর হয় সেখানে চোখে জলও পৌঁছাতে পারে না। সবাই প্রশ্ন করে, তুমি এত চুপচাপ কেন? কেউ জিজ্ঞেস করে না, তোমার ভেতরে কি ভেঙে গেছে? হয়তো উত্তরটা শুনতে কেউ প্রস্তুত নয়। আজ আমি বুঝেছি, একাকিত্ব মানে পাশে কেউ না থাকা নয়। একাকিত্ব মানে চারপাশে শত মানুষ থাকলেও নিজের কষ্টটা কাউকে বলতে না পারা। সেই নীরবতাই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। হয়তো একদিন আমিও হারিয়ে যাব, আর পৃথিবী আগের মতোই চলবে। কিন্তু যদি কেউ কোনোদিন আমার গল্প জানতে চায়, তাকে শুধু এটুকু বলো, সে কখনো নিজের কষ্টের বোঝা অন্য কারো কাঁধে চাপিয়ে দেয়নি। শেষ নিঃশ্বাস পর্যন্ত সবকিছু একাই বয়ে বেরিয়েছিল। মানুষ আমাকে দেখে ভাবে আমি খুব শক্ত। আমার মুখে হাসি নেই, অভিযোগ নেই, চোখে জলও নেই। তাই তারা বিশ্বাস করে আমার বোধহয় কোনো কষ্টও নেই। কিন্তু তারা জানে না, সবচেয়ে নীরব মানুষগুলোর বুকেই সবচেয়ে বেশি ঝড় বয়ে যায়। আমি শিখে গেছি নিজের যন্ত্রণাকে লুকিয়ে রাখতে, কারণ পৃথিবী তোমার কান্নার কারণ জানতে চায় না। তারা শুধু জানতে চায় তুমি এখনো দাঁড়িয়ে আছো কিনা। অনেকবার ইচ্ছে হয়েছে কাউকে বলি